দৃশ্যটা বছর জুড়ে চলা চোরাচালানের। দিন কিংবা রাত চোরাচালানের রমরমা এই ব্যবসা সীমান্ত এলাকা সিলেট, বান্দরবন, শেরপুর ও ময়মনসিংহের। সীমান্তে নিরাপত্তার ফাঁক গুলে চিনি, কাপড় থেকে শুরু করে ওষুধ, মশলা, প্রসাধন সামগ্রী, মোবাইল, এমনকি গরু মহিষও ঢুকে পড়ছে বাংলাদেশে। ভারতীয় পণ্যের বেপরোয়া এই চোরা কারবার নিয়ে দেখুন সার্চলাইটের এবারের অনুসন্ধান। এখানে যতগুলো প্যাকেট দেখা যাচ্ছে এগুলো মূলত ইন্ডিয়া থেকে আসা প্যাকেট। ৩৬০ আউলিয়ার দেশ খ্যাত জেলা সিলেট। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি উত্তর পূর্বাঞ্চলের এই জেলায় বছর জুড়েই থাকে পর্যটকদের আনাগোনা। চা বাগান, জাফলং, রাতারগুল জলাবন, বিছনাকান্দি কিংবা হাকালুকি হাওর ভ্রমণ পিপাসুদের আনন্দ দিতে যেন মোহনীয় রূপের পসরা সাজিয়ে বসে আছে। তবে এত ভালোর আড়ালে সিলেটের সীমান্ত এলাকাগুলো হয়ে উঠেছে চোরা কারবারিদের অভয়ারণ্য। দিন কিংবা রাত ভারত সীমান্ত ঘেঁষা এই জেলার শতাধিক পয়েন্ট দিয়ে দেদারসে চলছে চোরাচালান। ফলে দেশীয় বাজার দখল করছে চোরাচালানের পণ্য, বিপরীতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। সিলেট সীমান্ত দিয়ে চোরাই পণ্য ঢোকার খবর গণমাধ্যমেও উঠে এসেছে বারবার। অনুসন্ধান বলছে, ভারতীয় সীমান্তে সিলেটের ৫ উপজেলায় চোরাচালানের পয়েন্ট রয়েছে ১০০রও বেশি। তবে স্মাগলারদের পছন্দের রুট গোয়াইনঘাট ও জৈন্তাপুর। এর বাইরে কোম্পানিগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জ দিয়েও চোরাই পণ্য ঢোকে। জৈন্তাপুর উপজেলার লালশাপলার বিল খ্যাত ডিবির হাওর। টিম সার্চলাইট এই স্পটটিতে প্রায় ২ ঘন্টা অবস্থান করে, কিন্তু কোনো সীমান্ত রক্ষীর দেখা পায়নি। তবে চোরাই পণ্য আসছে দেদারসে। দিনের আলোয় চোরাকারবারিদের তৎপরতা কম থাকলেও রাত বাড়তেই ব্যস্ত হয়ে পড়ে এলাকাটি। বিনা বাধাই শত শত গরু মহিষের পাল ঢুকতে শুরু করে, যেন নিজের বাড়ি নিজের ঘরে ঢুকছে প্রাণীগুলো। ছুটে চলা গাড়ির গতি এতই বেশি যে ইচ্ছা করলেও তাদের টেক্কা দেয়া সম্ভব নয়। চোরাকারবারিদের কঠোর নজরদারি এড়িয়ে ক্যামেরা বের করাও কঠিন, তার উপর আচমকা বৃষ্টি। এরই মধ্যে ছুটে চলছে চোরাই পণ্য বহনকারী গাড়ি। সন্ধ্যায় শুরু হয়ে ভোররাত পর্যন্ত এভাবেই চলে চোরাচালান, যাতে গরু, মহিষ সহ অন্যান্য মালামালও সীমান্ত থেকে পাচার করা হচ্ছে। প্রকাশ্যে চোরাচালান হলেও দেখার কেউ নেই, বিষয়টি রহস্যজনক। প্রশ্ন উঠছে, সীমান্ত বাহিনী কি করছে, কিংবা পুলিশের ভূমিকা কি? টিম সার্চলাইটের অনুসন্ধান বলছে, গেল ৬ মাস ধরে সিলেটের বিভিন্ন পয়েন্ট দিয়ে চোরাচালান ব্যাপক আকার ধারণ করেছে। বর্ডার এলাকার বাসিন্দা, রাজনীতিবিদ, আইনশৃঙ্খলা ও সীমান্ত রক্ষা বাহিনীর কিছু সদস্য মিলে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট। কোনো বৈরী আবহাওয়াও এই সিন্ডিকেটের তৎপরতা থামাতে পারে না, তার প্রমাণ মিলল হাতে নাতেই। আমাদের গন্তব্য গোয়াইনঘাট উপজেলার সীমান্তের দিকে। কিছু দূর এগোতেই উল্টো দিক থেকে আসছে একের পর এক পিকআপ ভ্যান। সবগুলো ভ্যানেই মহিষ আর মহিষ। সুযোগ বুঝে একটা গাড়ির পিছু নিল টিম সার্চলাইট।
টের পেয়ে পিকআপ গতি বাড়িয়ে দিয়ে মুহূর্তেই হাওয়া হয়ে গেল। দ্বিতীয় রাত, আবারও নজরদারি। এই রাতেও চোখে পড়ল না আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা। সিলেট সীমান্তে বেপরোয়া চোরাচালান নিয়ে আমাদের অনুসন্ধানের শুরু হয়েছিল ৩ মাস আগে, যদিও স্থানীয়দের কেউ ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে এ বিষয়ে আমরা কথা বলেছি সিলেট জেলার পুলিশ সুপারের সাথে। আপনারা জানেন যে সীমান্তে সব দুর্গম এরিয়া, যেখানে তথাকথিত যানবাহন চলে না, তো সেই ক্ষেত্রে অনেক সময় আমাদেরকে পায়ে হেঁটে নদী পথে কিন্তু আমাদেরকে দেশীয় যে নৌকা সেগুলো দিয়েই করতে হয়। যদি জনবল এবং পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্ট, সার্ভিলেন্স ইকুইপমেন্ট হতে পারে, যদি বাড়ানো হয় তাহলে অবশ্যই নজরদারি বাড়বে এবং সেই ক্ষেত্রে এ ধরনের ঘটনা কমবে বলে আমার বিশ্বাস। অনুসন্ধান বলছে, ভারত থেকে আসা গরু মহিষ অন্তত ৩ বার হাত বদল হয়। এক গ্রুপ সীমান্ত পার করে, বিনিময়ে পায় ১.৫ থেকে ২,০০০ টাকা। সীমান্ত থেকে দ্বিতীয় গ্রুপ পিকআপ ভ্যানে কিংবা পায়ে হেঁটে স্থানীয় হাট পর্যন্ত পৌঁছে দেয়। প্রতিটির জন্য মেলে সর্বোচ্চ ১,০০০ টাকা। এই হাটের রসিদের মাধ্যমে চোরাই গরু বা মহিষ বৈধতা পায়। পরে সেগুলো পৌঁছে যায় দেশের নানা প্রান্তে। চোরাচালান নিয়ে কাজ করা কতটা কঠিন, বাস্তবে তা হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। ক্যামেরা তো দূরে থাক, হাতে মোবাইল দেখা মাত্রই হামলার আশঙ্কা। গোপন ক্যামেরাটি শেষ ভরসা। প্রশাসন, পুলিশ, এমনকি র্যাব বেপরোয়া চোরাকারবারিদের হামলার শিকার হয়েছে সবাই। আমরা এখানে আসার কিছুদিন আগেও আইন শৃঙ্খলা বাহিনীর একটি অভিযান দলকে জিম্মি করেছিল তারা। যুবলীগ, ছাত্রলীগের অনেক নেতাদেরকে এখন দিনের বেলা দেখা যায় না। তারা দিনের বেলা আরামে এসে থাকেন, ঘুমান, এবং রাতে তারা তৎপর হন। চোরাচালানের কোনো খবর কাভার করে না স্থানীয় সাংবাদিকরাও। ভয়ে তটস্থ থাকেন, সংবাদ হলেই হামলার আশঙ্কা। চোরাচালানিদের এমন বেপরোয়া স্বভাবের নেপথ্য খুঁজতে গিয়ে পাওয়া গেছে আরও চাঞ্চল্যকর তথ্য। সিলেটে পুরো চোরাকারবার নিয়ন্ত্রণ করে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা। রাজনীতিতে চিরশত্রু হলেও এখানে চোরে চোরে মাস্তুতো ভাই। কিছু জনপ্রতিনিধির নামও রয়েছে এই কাতারে। তো আমার অনুসন্ধানে দেখা গেছে যে প্রতিটি সিন্ডিকেটের মধ্যে বিএনপি সহ অন্যান্য দলের নেতারা আছেন। এখন দৃশ্যমান হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কিন্তু পেছনে তাদের সাথে বাগবাটুরায় কিন্তু সবাই আছে। গত মার্চ মাসে সিলেট জেলা পুলিশ বিভিন্ন স্থান থেকে ৮১ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করে। এছাড়া ১২৫ বস্তা চিনি সহ ৩ জনকে আটক করে। মহানগর পুলিশ নগর এলাকা অতিক্রম কিংবা প্রবেশকালে ২ কোটি টাকার ভারতীয় পণ্য ছাড়াও ১,০০০ বস্তা চিনি জব্দ এবং ৭ জনকে আটক করে। বিজিবি অভিযান চালিয়ে চোরাচালান পণ্য জব্দ করেছে। তবে পুলিশ ও বিজিবির হাতে জব্দ হওয়া পণ্য মোট চোরাই পণ্যের ১,০০০ ভাগের ১ ভাগ। চোরাচালানের গরু মহিষ সবচেয়ে বেশি আসে রমজান মাসের শুরু থেকে কুরবানির আগ পর্যন্ত। ফলে কুরবানিকে কেন্দ্র করে খামার ব্যবসায়ী যে সম্ভাবনা তৈরি হয়েছে তা চরম হুমকির মধ্যে ফেলে দিয়েছে। প্রথমত সরকার রাজস্ব হারাচ্ছে, তার চেয়ে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে যে অল্পতেই টাকাওয়ালা হয়ে যাচ্ছে। এই অল্পতে যদি টাকাওয়ালা হয়ে যায় বা অবৈধ পথে যদি রোজগার বেশি হয়ে যায়, তাহলে তো আমাদের তরুণদেরকে আর টেকানো যাবে না। তো এই সর্বনাশা পথ থেকে ফেরানোর জন্য সমন্বিত একটা পদক্ষেপ দরকার। সিলেট সীমান্তে চোরাচালানের এমন দৃশ্যায়নের পর আমাদের পরবর্তী গন্তব্য শেরপুর। ফিরছি আরেকটা বিরতির পর। চোরাচালানের আরেকটি রুট শেরপুরে টিম সার্চলাইট। খবর রয়েছে সীমান্তবর্তী এই জেলার নাড়িতাবাড়ি উপজেলা ভারতীয় চিনি চোরাচালানের বড় স্পট। সত্যতা যাচাই করতে কাকরকান্দি গ্রামে গোপনে মাঠে নামে টিম সার্চলাইট।
পরপর 3 রাতের অনুসন্ধানে চিনি চোরাচালানের সত্যতা পাওয়া গেল। আমরা এবার শেরপুর জেলা পুলিশের সহযোগিতা নিলাম। বলে রাখা ভালো, চোরাচালান ইস্যুতে স্থানীয় থানা পুলিশের ভূমিকা সন্দেহজনক, তাই গোয়েন্দা পুলিশের সহায়তা নেওয়া হলো। টার্গেটের মূলে হানা দিল গোয়েন্দা পুলিশ, সাথে টিম সার্চলাইট। মুখে দাড়ি, চেহারায় ধার্মিক ভাব, এই ব্যক্তির সাথে কোনোভাবেই মেলানো যাচ্ছে না তিনি কাকরকান্দির কুখ্যাত চোরা কারবারি রুহুল আমিন। চোরাই পণ্য মজুত করতে বেশ কয়েকটি গোডাউন বানিয়েছে রুহুল আমিন, কিন্তু একের পর এক গোডাউনে হানা দিয়েও কিছুই উদ্ধার করা গেল না। প্রশ্ন দেখা দিল, অভিযানের আগাম খবর ফাঁস হয়েছে কিনা, নাকি সব সরিয়ে ফেলা হয়েছে। অবস্থা দৃষ্টে মনে হচ্ছে রুহুল আমিনকে হাতকড়া পরানোই যেন অন্যায় হয়ে গেছে। সবশেষ গন্তব্য রুহুলের বসত বাড়ি। শোবার ঘরে ঢুকতেই বস্তাবন্দি চোরাই চিনি, তবে পরিমাণ খুব সামান্য। আহমেদনগর, মহারাষ্ট্র, ইন্ডিয়া, এগুলোই আমাদের দেশে বেচা কিনা হচ্ছে। এই সময় বাড়ির পেছনটাই নজর দিল টিম সার্চলাইট। সব মিথ্যা কথা, চিনিটাও কি মিথ্যা? চিনিটা স্যার এটা আমরা না, এটা এমন কোনো ব্যবসায়ী না যে টুকটাক না বিক্রি করে। চিনি চোরাচালানকারী রুহুল মুখ খুললেন ঠিক, তবে বিষয়টি যেন মামুলি। এটা হালুয়াগের থেকে আম করে দেওয়া যায়, আমরা এনে দোকানে বেশি বা বাইরে একটু একটু বেশি আর কি। কি কি কোম্পানি ইয়ে করে? ফ্রেশ 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 তীর তীরের তীর এবং ফ্রেশ। তোমার বস্তাগুলো মাত্র তীরের ফ্রেশ ছাড়া আর কিছু আছে? তীর আর ফ্রেশই আছে স্যার। এমন সময় খবর এলো রুহুলের তালাবদ্ধ টিন শেডের একটি ঘরে চিনি মজুদ রয়েছে। ততক্ষণে সন্ধ্যা পেরিয়ে রাত। স্থানীয় থানা পুলিশের উপস্থিতিতে ভেতরে ঢুকতেই যোগ বিয়োগ মিলতে শুরু করলো। এটা তো চিনি তো আপনার আঠা আঠা ভাব থাকবে না, আঠা আঠা ভাব আঠাটা নাই কিন্তু। একটা মজার গল্প আছে। এই যে এখানে যে ও যে ট্রাকে লোড করে আনলোড করে না, এখানে মাঝে মধ্যে তো আধা কেজি 1 কেজি করে চিনি পড়ে। এই চিনিতে পিঁপড়া ওঠে না 3-4 দিনে, কুকুরেও মুখ দেয় না। আমরা এখানে 2টা কক্ষ আছে, এই কক্ষটা আনলোড হচ্ছে, আর আরেকটা পাশে আরেকটা রুম আছে, সেটাও দেখেছেন। আরেকটা গোডাউনের সন্ধান আমরা পেয়েছি, সেই গোডাউনেও ব্যাপক আছে বলে আমার ধারণা, সেখানে পুলিশ পাহারা আছে। আর আমি আপাতত এটুকু বলতে পারি যে আমার এগুলা ট্রাক আর লোড করছি এবং গণনা চলছে। সেই গণনা শেষে বলতে পারবো যে এখানে কত পরিমাণ এই ভারতীয় চিনি আছে। পাশের রুমের তালা খুলে পাওয়া গেল বস্তায় বস্তায় চিনি। প্রতিদিন চিনি বস্তা ভরা হয়, আনলোড করা হয়, আবারই ছোটো ইদা নেওয়া হয়, আবারই প্যাকেটও করা হয় বাংলাদেশের। আচ্ছা, ইন্ডিয়ান প্যাকেটে নিয়ে আসে বাংলাদেশে প্যাকেট করে। জসিম নামের এই শ্রমিকের দেয়া তথ্য আর আমাদের অনুসন্ধান বলছে, চোরাচালানি রুহুলের 7টি গোডাউন রয়েছে, যেখান থেকে প্রতি রাতে অন্তত 4টি ট্রাকে বোঝাই চিনি দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়। টানা ব্যবসা করে গেলেও ধরা পড়েনি রুহুল আমিন। স্থানীয় বাসিন্দারাও জানতেন তাকে ধরবে না পুলিশ, তাই অনেকটা নির্বিঘ্নেই চোরাই চিনির ব্যবসা চালিয়ে গেছেন। না না, আমরা সাপোর্ট করবো কি? আমরা তো জিনিসটা আর বুঝতেছি না যেটা কীভাবে আনে, কীভাবে বেচে এরা। তো একটু সন্দেহ হইতেছে এটা বোধহয় ভারতের মাল হবো, এটা সবাই জানে এই বাজারে, কিন্তু কেউ কিছু বলে না। রুহুল আমিন ধরা পড়ার পর কৌতূহলী মানুষের ভিড় জমে গেছে। তখনই খবর এলো পাশের গ্রামের আরেকটি গোডাউনের। চিনি আনতেছে, ব্যবসা করতেছে, কিন্তু এটা অবৈধ মাল যে এটা তো আমরা সঠিক বলতে পারবো না। আপনারা দেখেন এখানে যে ইন্ডিয়ান বস্তা বা ইন্ডিয়ান প্যাকেট লেখা। আমরা তো শিক্ষিত না। এখানে চিনির পরিমাণ আরও বেশি। 2 রুমে অন্তত কয়েকশো বস্তা পাওয়া গেল, দেশীয় ব্র্যান্ডের বস্তাও। তার মানে পরিষ্কার, চোরাই চিনি বৈধ করার কারখানা এটি। এখানে যতগুলো প্যাকেট দেখা যাচ্ছে এগুলো মূলত ইন্ডিয়া থেকে আসা প্যাকেট, সেটাই জাস্ট মোড়ক চেঞ্জ করে, অর্থাৎ
বস্তা চেঞ্জ করে ফ্রেশ যে প্যাকেট লাগানো, এইটা হচ্ছে সেই ফ্রেশের প্যাকেট। এইদিকে আমরা যদি দেখি এগুলো সবগুলো কিন্তু ফ্রেশের প্যাকেট, অর্থাৎ এগুলো নতুনভাবে করে এগুলো দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হতো। বাড়ি ভাড়া নিয়ে কিংবা টিন শেডের ঘরে চোরাই চিনি মজুদের এমন দৃশ্য এই এলাকায় অনেকটা ওপেন সিক্রেট, অথচ স্থানীয় প্রশাসনের নজরে পড়েনি। পুরো অভিযানে জব্দ হওয়া সব চোরাই চিনি পুলিশ পাহারায় ট্রাকে তোলা হচ্ছে। রাত ৩টা পর্যন্ত চলে এই কার্যক্রম। প্রথমে আমি ইউনিফর্ম টিম দিই নাই, কারণ ইউনিফর্ম টিম দিলে তারা যারা এই দুষ্কৃতিকারী তারা জেনে ফেলবে, সেই জন্য আমি সিভিল টিম দিয়েছি। এবং একটা পর্যায়ে আমি ইউনিফর্ম পুলিশে ব্যাকআপ হিসাবে পাঠাই। এরপরে অপারেশন সাকসেসফুল হয় এবং রুহুল আমিন এই যে ভারতীয় অবৈধ চিনি সে নিয়ে আসে এবং বাজারজাত করে, বিভিন্ন লোকের কাছে বিক্রি করার সাথে সাথে কিছু বাংলাদেশি কিছু গুরুত্বপূর্ণ ব্র্যান্ডের আপনার মোড়ক দিয়ে সে বিভিন্ন জায়গায় পাঠায়। শেরপুরের নতুন পুলিশ সুপার দায়িত্ব নিয়েই চোরাচালানি অভিযান চালিয়েছেন। এটি যেমন সত্য, তেমনি সত্য আগে যারা দায়িত্ব পালন করেছেন তাদের ভূমিকা নিয়েও। তথ্য বলছে, কোরবানির ঈদকে ঘিরে শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, সিলেট এবং বান্দরবান সীমান্তেও অর্ধশতাধিক চোরাচালান চক্র সক্রিয় রয়েছে। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।